নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আমি আজকে যে ব্লগটা শেয়ার করছি এটা হচ্ছে 29শে জানুয়ারি, ওর বাবার জন্মদিন। তো ও কোলে বসে বসে এই পুরো ব্যাপারটা কী সুন্দর এনজয় করছে সেটা একটু দেখুন। তো আমার শাশুড়ি খুব ভোরবেলায় উঠে আগে পায়েসটা বানিয়ে নিয়েছে। এবারে ওই পায়েসটাই ঠাকুরকে ভোগ নিবেদন করা হবে, তারপরে সেখান থেকেই ওকে পায়েসটা খাওয়ানো হবে, মানে ওর বাবাকে। আর এই জন্মদিনের আশীর্বাদের পরে আমার ছেলে ছোট রুদ্র যে কী করেছে সেটা আমি আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। ওর তো আশীর্বাদ চলছে, কিন্তু আমার এই ছোট ছেলেটার যে কী ভূমিকা সেটা আপনারা বুঝতে পারবেন একটু পরে। ও এখানে বসে বসে সব এনজয় করছে। কেউ যখন উলু উলু দেয় না, ও তখন খুব তাকিয়ে থাকে আর মনে মনে খুব হাসে, মুচকে মুচকে হাসে আর কি। ও খুব ব্যাপারটা এনজয় করে। আর এখন যেটা হচ্ছে, শঙ্খ বাজছে, উলুধ্বনি চলছে, তো ও ভাবছে এগুলো কি হচ্ছে, ভাবছে বাবাকে খাইয়ে দিচ্ছে, আমাকে কেন খাওয়াচ্ছে না। তো আমি আবার বললাম মাকে ওকেও একটু খাইয়ে দাও, কারণ ও না পায়েস খেতে খুব ভালোবাসে। আসলে ওর অন্নপ্রাশনের সময় যখন ওকে পায়েস খাওয়ানো হয়েছিল, ও কিন্তু খুব আনন্দ করে খেয়েছিল ওটা, সেই জন্য আমার মনে হলো যে ও পায়েস খেতে খুব ভালোবাসে। এবার শুধু বাবার দিকে তাকাচ্ছে আর এদিকে ওদিকে তাকাচ্ছে, ভাবছে এই ব্যাপারগুলো কি ঘটছে। আর এবার ঠাম্মি চলে এসছে ওকে আশীর্বাদ করতে, তো সবাই ওকেও আশীর্বাদ করছে, তার সঙ্গে সঙ্গে আমার এই ছোট্ট ছেলেটাকে ওকেও আশীর্বাদ করছে। কেন ও এমনভাবে তাকিয়ে থাকছে হাঁ করে, ভাবছে আমাকে কেন দিচ্ছে না, সব কিছু বাবার সঙ্গে হচ্ছে, আমার সাথে কেন হচ্ছে না। ওই জন্য ওকেও সব কিছু একটু একটু করে দেওয়া হচ্ছে। ও কিন্তু বসে বসে ব্যাপারটা খুব এনজয় করছে। তো আমার শ্বশুরবাড়িতে তো সবার জন্মদিন এইভাবেই পালন করা হয়। আপনাদের বাড়িতে কেমনভাবে জন্মদিন পালন করা হয় সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমাদের এই হিন্দু বাঙালি ঘরে আমাদের পায়েসটাই আসল, কেক কাটিংটা খুব একটা আমাদের ঘরে হয় না, অন্য অনেকের ঘরে হয়, কিন্তু আমাদের ঘরে হয় না। আমাদের এই পায়েসটা দিয়েই হয়। তো এইভাবে আমাদের মানে ওর বাবার জন্মদিন এইভাবে পালন করা হলো, আর ও এইভাবে বসে বসে আনন্দ পেল। আর ওর বাবা যে টাকাগুলো পেল সেগুলো কিন্তু ও হাতের মুঠোয় করে ধরে বসেছিল। হ্যাঁ, সেগুলো কিন্তু ও ছাড়েনি, মানে ওগুলো টাকাগুলো কিন্তু ওর, জন্মদিন বাবার কিন্তু টাকা আমার। এখন তাহলে টাটা, পরের ব্লগে দেখা হবে।